তাবুকের যুদ্ধের জন্য একজন মহিলা দুধের একটা বাচ্চা নবীর দরবারে পেশ করে দিল। সুবহানাল্লাহ। আল্লাহ নবী গো, আমার স্বামী ছিল গো যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, আমার ভাই ছিল যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার ঘরে আর কোনো কিছু নাই গো, দুধের বাচ্চারা নিয়ে আসি গো তাবুকের যুদ্ধের জন্য। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, মহিলা গো, ও মহিলা, এই দুধের বাচ্চা নিয়ে আমি যুদ্ধের ময়দানে কি করব? সে তো তরবারিও চালাইতে পারবে না, তীরও চালাইতে পারবে না, কেন গো যুদ্ধের ময়দানে আমি নিয়ে যাব? এবার মহিলা চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, নবীজি গো, আমি বড় আশা করে যুদ্ধের ময়দানে আমার বাচ্চারা নিয়ে আসি। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনের চাইতে আপনারে বেশি ভালোবাসি। আমার স্বামী ছিল যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, আমার ভাই ছিল যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। যুদ্ধের ময়দানে যাওয়ার মতো আমার ঘরে আর কোনো লোক নাই, আমি বড় আশা করে আসি গো কিয়ামতের কঠিন ময়দানে শহীদের মা হইয়া ওঠার জন্য। আমারে ফিরায় দিয়েন না গো, আমার ছেলেটারে তাবুকের যুদ্ধের জন্য ওয়াকফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, মহিলা গো, ওগো মহিলা, এই বাচ্চা তো যুদ্ধ করতে পারবে না। এবার মহিলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি ভালো করে জেনে বুঝে এনেছি আমার ছেলে যুদ্ধ করতে পারবে না, আমার ছেলে তরবারি চালাইতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, মক্কার কাফিররা যখন আপনার উপরে তীরের আঘাত করবে, আপনার উপরে যখন তরবারি চালাইবে, আমার ওই বাচ্চাটার আপনি ঢাল হিসাবে ব্যবহার করবেন। তীরের আঘাতে আমার বাচ্চাটা খণ্ড বিখণ্ড হয়ে যাবে, তীরের আঘাতে আমার বাচ্চাটা চালনের মতো এরকম চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আমার বাচ্চাটা তরবারির আঘাতে টুকরা টুকরা হয়ে যাবে। কিয়ামতের কঠিন ময়দানে আমি যেন শহীদের মা হইয়া উঠতে পারি, এই জন্য আমার দুধের বাচ্চাটা যুদ্ধে যাওয়ার জন্য নিয়ে এসেছি। বলেন না সুবহানাল্লাহ। قل إن كنتم تحبون الله, হে রাসূল আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমি আল্লাহর ভালোবাসা যদি তোমরা পেতে চাও, তাহলে ফাত্তাবিউনি, তাহলে আমি নবীর অনুসরণ তোমরা করতে হবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা পাইতে গেলে, আল্লাহর মহব্বত পাইতে গেলে কার অনুসরণ করতে হবে? নবীজির অনুসরণ করতে হবে। আর নবীর অনুসরণ যদি আমরা করি, মহান আল্লাহ আমাদেরকে দুইটা পুরস্কার দিবেন। জোরে বলেন কয়টা? দুইটা। আরো জোরে বলেন কয়টা পুরস্কার? দুইটা পুরস্কার। এক নম্বর পুরস্কার, এক নম্বর পুরস্কার, নবীর অনুসরণের মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। বলেন না সুবহানাল্লাহ। নবীর যদি আমরা অনুসরণ করি, ভালোবাসা পাওয়া যাবে আল্লাহর। দুই নম্বর পুরস্কার, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদের গুনাহ সমূহ মাফ করে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই নবীর অনুসরণ করলে এক নম্বর পুরস্কার আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে, দুই নম্বর পুরস্কার আল্লাহ পাক আমাদের গুনাহ মাফ করে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা ক্ষমাশীল দয়ালু। আল্লাহর দয়া এবং ক্ষমা দিয়া আল্লাহ আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ।
হাদিস শরীফের অর্থ হচ্ছে নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি মুমিন হতে পারবে না, ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তারা তাদের মা বাবা ছেলে মেয়ে এমনকি সমস্ত মানুষ থেকে আমি রাসূলের মহব্বত যতক্ষণ পর্যন্ত অন্তরে বেশি না হবে ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি মুমিন হতে পারবে না। জোরে বলেন ঠিক কি না? তাহলে রাসূলের মহব্বত আমার মা বাবার চাইতে আমার সন্তানের চাইতে বেশি মহব্বত আমার থাকতে হবে। জোরে বলেন ঠিক কি না? আমার বানের বাবারা, একজন মানুষ আরেকজন মানুষকে মহব্বত করতে ভালোবাসতে যতগুলা গুণের প্রয়োজন সবগুলা গুণ একলা আল্লাহ বিশ্ব নবীরে দিয়েছিলেন। বলেন না সুবহানাল্লাহ। মানুষ মানুষের সুন্দরের কারণে মানুষ একজন আরেকজনকে ভালোবাসে, বেশি সুন্দর হইলে একজন আরেকজনকে ভালোবাসে। জোরে বলেন ঠিক কি না? ভালো বংশের হইলে বংশের কারণে মানুষ মানুষকে ভালোবাসে, চরিত্র ভালো হইলে মানুষ মানুষকে ভালোবাসে। জোরে বলেন ঠিক কি না? আল্লাহর নবীকে আল্লাহ কেমন সুন্দর করে বানিয়েছিলেন। আমার বাবারা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মা আমেনা বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমার ছেলে মুহাম্মদ যেদিন আমার গর্ভে থেকে দুনিয়াতে পদার্পণ করলো, ও দুনিয়ার মানুষেরা, আমি আমেনা মক্কা নগরী ঘুরে ঘুরে দেখেছি গো, আমার ছেলে মুহাম্মদের মতো এত সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি না। আমার বাবারা, আমেনার কাছ থেকে হালিমাতুস সাদিয়া বিশ্ব নবীর 2 বছরের জন্য লালন পালন করেছেন। আমেনার কাছ থেকে হালিমাতুস সাদিয়া নবীজিরে নিয়ে গিয়েছিলেন। হালিমাতুস সাদিয়া বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি তায়েফের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ঘুরে ঘুরে দেখেছি গো, আমার ছেলে মুহাম্মদের মতো এত সুন্দর মানুষ আমি হালিমা কোনদিন দুনিয়াতে দেখি নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মহান আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল যাও আমার বন্ধুর সৌন্দর্যের একটু প্রশংসা করে আসো। এবার জিবরাইল বলেন, আমেনা গো, ও হালিমাতুস সাদিয়া, ও আমেনা, তুমি বলেছো মক্কা নগরী ঘুরে ঘুরে দেখলাম তোমার ছেলে মুহাম্মদের মতো এত সুন্দর মানুষ দেখো নাই। ও হালিমাতুস সাদিয়া শুনো, তুমি বলেছো তায়েফের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ঘুরে ঘুরে দেখেছো মুহাম্মদের মতো এত সুন্দর মানুষ দেখো নাই। আমি জিবরাইল বলি, মহান আল্লাহ রব্বুল আলামিন আমাকে নূরের 600 ডানা দিয়েছে, আমি তামাম পৃথিবীটা ঘুরে ঘুরে দেখলাম গো, আল্লাহর নবীর মতো এত সুন্দর মানুষ আমি জিবরাইল কোনদিন দেখি না। জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালামের 600 নূরের ডানা দিয়া সারা পৃথিবী ঘুরে দেখছে। ঘুরা বলেন, ও আমেনা, ও হালিমাতুস সাদিয়া, তামাম পৃথিবী আমি ঘুরে ঘুরে দেখেছি, আল্লাহর এই পেয়ারা হাবিব বিশ্ব নবীর মতো এত সুন্দর মানুষ আমি জিবরাইল সারা পৃথিবী ঘুরেও দেখি নাই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জিবরাইল রে, তুমি বলেছো তামাম পৃথিবী তুমি দেখছো মুহাম্মদের মতো এত সুন্দর মানুষ দেখো নাই। ও জিবরাইল শোনো, আমি আল্লাহ বলতেছি, আদম নবী থেকে এই পর্যন্ত যত মানুষ আমি আল্লাহ বানাইছি, আরো যত মানুষ আমি বানাইবো, আমার বন্ধুর মতো এত সুন্দর করে আমি আল্লাহ পৃথিবীর কোনো মানুষকে বানাই না। জোরে কোন আল্লাহু আকবার। আমার আম্মা জানা আয়েশা বলেন, পৃথিবীর মানুষেরা রে, আল্লাহর নবী কেমন সুন্দর ছিল তোমরা কি জানো রে? ও পৃথিবীর মানুষেরা শোনো, তোমাদেরও একটা সূর্য আছে, আমার ঘরের মধ্যে একটা সূর্য আছে। তোমাদের সূর্যটা উদয় হয় দিনের বেলা,
আমার সূর্যটা উদয় হয় আসরের নামাজের পরে। পৃথিবীর মানুষেরা শোনো রে, তোমাদের সূর্যের পাওয়ার থেকে আমার ঘরের সূর্যের পাওয়ার কোটি কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা এই কথা বলতেছেন যে তোমাদের একটা সূর্য আছে আর আমার ঘরে বিশ্ব নবী আছে, বলেন না সুবহানাল্লাহ। তোমাদের সূর্যের পাওয়ার চাইতে আমার নবীর সৌন্দর্যের পাওয়ার আল্লাহর দরবারে কোটি গুণ বেশি, বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আম্মা জান আয়েশা বলেন পৃথিবীর মানুষেরা শোনো রে, ইউসুফ নবীর সৌন্দর্য দেখে মিশরের মহিলারা তাদের হাত কেটে ফেলেছিল। আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ কেমন সুন্দর করে বানিয়েছেন। তোমরা যদি আমার স্বামী মুহাম্মদকে দেখতে রে, তোমাদের কলজা পর্যন্ত কেটে ফেলতা, বিন্দু পরিমাণ কোনো টার পাইতা না। সুবহানাল্লাহ। এইজন্য আমার বলার বাবারা, সুন্দরের কারণে যদি একজন আরেকজনকে ভালোবাসে, সবার আগে বিশ্ব নবীকে সবার আগে ভালোবাসতে হবে, বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বলার বাবারা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন আল্লাহর নবীকে কেমন ভালোবাসতেন। খলিফাতুল মুসলিমিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীজি উমরের হাত ধরে ধরে হাঁটতেছে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, উমর রে, তুমি আমারে কতটুকু ভালোবাসো রে উমর, তুমি আমারে কতটুকু মহব্বত করে রে উমর। খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী গো, তামাম পৃথিবী থেকে আমি উমর আপনারে ভালোবাসি, জোরে বলেন না সুবহানাল্লাহ। তো জোরে করেন না সুবহানাল্লাহ। কিন্তু নবী, আমার জীবনের চাইতে আপনারে বেশি ভালোবাসি না। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, উমর রে, এই ভালোবাসা দিয়া এখনো তোমার ঈমান পূরণ হয় নাই। খলিফাতুল মুসলিম উমর রাদিয়াল্লাহু তাআলা কিছুক্ষণ চিন্তা করে সাথে সাথে জানায়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তামাম পৃথিবী কেন গো, আমি উমর আমার জীবনের চাইতো কোটি কোটি গুণ আপনি নবীরে ভালোবাসি। আল্লাহর রাসূল বলেন, আলআনা ইয়া উমর, এ উমর এখন তোমার ঈমান পূর্ণ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 24 নম্বর আয়াতে আল্লাহ পাক বিশ্ব নবীরে বলেন, নবী গো, तमाम पृथिवीर मानुष के अपने जानाय देन तारा जेनो तार मा बाबा छेले मेये बीबी बच्चा सन्तानादि बाड़ी घर दुकानपाट व्यवसा बाणिज्य जा किछु आछे सब चाइते आमी रसूल आल्लाह एवं तार रासूलके जेनो बेशी भालोबाशे बोलेन ना सुबहानाल्लाह। যদি বেশি ভালো না বাসে তারা যেন শাস্তির অপেক্ষা করে নাউজুবিল্লাহ। ইয়াতের ব্যাখ্যায় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন আল্লাহর নবীকে তারা তাদের ছেলে মেয়ের চাইতে বেশি ভালোবাসতো, নিজের ঘর বাড়ির চাইতে বেশি ভালোবাসতো। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তাবুকের যুদ্ধের জন্য আল্লাহর নবীর দরবারে ওনার ঘরে যা কিছু ছিল সবগুলা নবীর দরবারে পেশ করে দিল, বলেন না সুবহানাল্লাহ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সম্পত্তির অর্ধেক সম্পত্তি নবীর দরবারে পেশ করে দিল। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আবু বকর রে, তাবুকের যুদ্ধের জন্য তুমি কি নিয়ে এসেছো রে আবু বকর? আবার আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার ঘরে যা ছিল সব প্রায় নিয়ে আইছি, বলেন না সুবহানাল্লাহ। রাসূলের ভালোবাসায় ঘরে যা ছিল সব নিয়ে আসছে, জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আবু বকর রে,
তোমার ঘরে কি রাইখা আসরে আবু বকর সব জেনে আসলা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী গো আমার ঘরের মধ্যে আল্লাহ আর তার রাসূলকে রাইখাইছি বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আর তার রাসূল ছাড়া আমার ঘরে আর কোনো খাবারের ব্যবস্থা রাখি নাই। আল্লাহ আর তার নবী আমার ঘরে রাইখা আমার ঘরে যা ছিল আপনার ভালোবাসার মহব্বতে সব আপনার দরবারে নিয়ে এসেছি বলেন না সুবহানাল্লাহ। আমার বাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে কেমন ভালোবাসতো, কেমন মহব্বত করত। আল্লাহর নবী দীর্ঘ 6 মাস আগে বলেছিলেন, আবু বকর রে আমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছে ওই হিজরতের রাইতের সাথী তুমি আবু বকর হইবা সুবহানাল্লাহ। 6 মাস আগে, কয় মাস আগে? 6 মাস আগে নবীজি আবু বকরের কানে কানে কথা বলেছিলেন। দীর্ঘ 6 মাস পরে আল্লাহ পাক যখন অর্ডার দিলেন, নবী গো আজকের রাইতেই আপনি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেন সুবহানাল্লাহ। আমার বাবারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গভীর রজনীতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা প্রতিদিন নবীজির অপেক্ষা করে বলেন না সুবহানাল্লাহ। দীর্ঘ 6 মাস পরে গভীর রজনীতে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হিজরত করার জন্য মদিনার দিকে রওনা হইল সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন গভীর রজনীতে আবু বকরের দরজায় গিয়ে নক করলেন, ইয়া আবু বকর। আবু বকর বলেন, লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী গো আমি আবু বকর উপস্থিত বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী আবু বকর রে এত গভীর রজনীতে সকল মানুষ ঘুমায়ে গেছে রে, এত গভীর রজনীতে একটা মাত্র ডাক তোমারে দিলাম। একটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে কেমনে রে তুমি দরজা খুইলা দিলা? আবু বকর তুমি কি ঘুমাও নাই? তুমি কি ঘুমাও নাই রে আবু বকর? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গো আজকে একদিন 2 দিন নয়, 1 মাস 2 মাস নয়, আজকে দীর্ঘ 6 মাস ধরে রাত্রে যখন হয় আমি আবু বকর আমার কানটা দরজার মধ্যে লাগায় রাখি গো, কখন যেন আমার নবী আমারে ডাক দেয় বলেন না সুবহান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো দীর্ঘ 6 মাস ধরে আপনার ডাকে সাড়া দেওয়ার জন্য আমি আবু বকর দীর্ঘ 6 মাস ধরে আমার এই মাথা কোনোদিন বালিশের সাথে লাগাই না। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আবু বকর রে তুমি দীর্ঘ 6 মাস ধরে আমি নবীর জন্য তুমি বুঝি ঘুমাও নাই রে? ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি যদি আমার একটা ডাকের বদলা 2টা ডাক দেন আর আমি যদি আপনার প্রথম ডাকে সাড়া না দিতে পারি, কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে। এই কিয়ামতের বয়ে জাহান্নামের বয়ে আমি আবু বকর দীর্ঘ 6 মাস ধরে আমার মাথা কোনোদিন বালিশের সাথে লাগাই না। জোরে কন্যা সুবহানাল্লাহ। কেমন ভালোবাসতেন আবু বকর মুমূর্ষু অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। আবু বকর ওনার মেয়ে আয়েশাকে বলেন, ওরে আয়েশা আমার নবী না কোন দিন মারা গেছে বলেন না সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আম্মা গো আমার নবী সোমবার দিন মারা গেছে সুবহানাল্লাহ। এবার আবু বকর আল্লাহর কাছে দোয়া করে, প্রভু প্রভু গো আমার মরণটা যদি আজকে রাতের ভিতরে হয়ে যায় তো আমার
মরণের তারিখটা আমার নবীর মরার সাথে মিলে যাইতো। সুবহানাল্লাহ, কেমন ভালোবাসতে আমার আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসতেন। একজন মহিলা শুনতে পারলো নবীজি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছেন গো। এবার মহিলা উহুদের ময়দানের দিকে দৌড় শুরু করে বলেন না সুবহানাল্লাহ। বলেন ও মহিলা, আওলা গেছে পাগলের বেশে তুমি কোথায় যাচ্ছ গো মহিলা? এবার মহিলা ডাক দিয়া বলেন, আল্লাহ নবীর সাহাবীরা রে, তোমরা কি শুনো নাই উহুদের ময়দানে নাকি নবীজি শহীদ হয়ে গেছে? সাহাবীরা বলেন, ও মহিলা, তোমার ঘরের খবর নিয়েছো, যুদ্ধের ময়দানে তোমার স্বামী শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। মহিলা শুধু ইন্না লিল্লাহ বললেন, আবার যুদ্ধের দিকে দৌড় শুরু করে দিলেন। সাহাবীরা বলেন, ও মহিলা, কোথায় যাচ্ছ গো? উহুদের ময়দানে। কেন যাচ্ছ গো? আল্লাহর নবী উহুদের ময়দানে বলে শহীদ হয়ে গেছে গো, নবীজির তালাশে বাইর হচ্ছি। তুমি কি তোমার ঘরের খবর নিছো? তোমার স্বামী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। আমার বাবা এইভাবে স্বামীর কথা বললো, ছেলে শহীদের কথা বললো, ভাই শহীদের কথা বললো, কিন্তু মহিলা তার দৌড় থামায় না। জোরে কন্যা আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আমার ওই মহিলা স্বামীর কথা চিন্তা করে নাই, ভাইয়ের কথা চিন্তা করে নাই, ছেলের কথা চিন্তা করে নাই, উহুদের ময়দানে দৌড় শুরু করে দিল। চতুর্দিকে দৌড়ায়, আল্লাহর নবীকে দেখতে পায় নাই। আল্লাহর নবীর উপরে এমন ভাবে কাফেররা আঘাত করেছে, নবীজি গর্তের ভিতরে পড়ে গেছেন। এবার নবীজি উঠতে পারে না, মাথা তুলতে পারে না। যুদ্ধের ময়দানে কয়েক দলে বিভক্ত হয়ে গেছে। একদল সাহাবীরা বলেন, আল্লাহ নবী যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, কার জন্য আমরা যুদ্ধ করব? আর যুদ্ধ করব না। আরেকদল সাহাবীরা বলেন, আরে নবী যদি দুনিয়া থেকে চলেও যায়, ইসলামের জন্য, আল্লাহর দ্বীনের জন্য আমরা জিহাদ করে যাব। বলেন না সুবহানাল্লাহ। এই মুহূর্তে কয়েকজন সাহাবী আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের লোহার হ্যামলেট বাইঙ্গা দুইটা দান মুবারক শহীদ হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। নবীজি উঠতে পারে না, কয়েকজন সাহাবী মিল্লা নবীজিরে তুললেন। ওই মহিলা কেমন ভালোবাসা নবীর প্রতি। ওই মহিলা যখন আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে নিজের চক্ষু দেখতে পারলেন, এবার মহিলা ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষেরা রে, যখন আমার নবীর আমি উহুদের ময়দানে সরাসরি দেখতে পাইলাম, আমার ছেলের দুঃখ, আমার স্বামীর দুঃখ, আমার ভাইয়ের দুঃখ, নবীরে দেখার সাথে সাথে সব ভুলে গেছি। সুবহানাল্লাহ। কেমন ভালোবাসছে তারা নবীকে। আমার বোনের বাবারা, আল্লাহ নবীর একজন সাহাবী, উনার নাম হলো সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত ভালোবাসতো নবীরে। একদিন বাড়িতে গেল, বাড়িতে যাওয়ার পরে চিন্তা করতেছে, আমার নবীর আমি এত ভালোবাসি, আমার নবীর আমি এত মহব্বত করি, মৃত্যুর পরে আমি এই নবীর ভালোবাসা পাইবনি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবী সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর দরবারে আসার পরে নবীজি তাকায় দেখে গো, সাওবানের চেহারাটা মলিন মলিন দেখা যায়। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীরে, ওরে সাওবান, তোমার চেহারাটা মলিন কেন বুঝতে পারি না। প্রতিদিন তুমি আমার দরবারে আসো, তোমার চেহারাটা নূরের মতো জলজলি করে, আজকে তোমার চেহারাটা কেন মলিন দেখা যাইতেছে বুঝতে পারতেছি না। আমার বাবা সাওবান রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে বাড়িতে যাওয়ার পরে আমার অন্তরে একটা জিনিস বারবার স্মরণ হইতেছে। কি তোমার স্মরণ হইতেছে? ওগো নবীজি, আপনার যে এত ভালোবাসি গো,
আপনার যে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি, আপনার যত মহব্বত করি নবী গো, আপনি যদি আমার আগে দুনিয়া থেকে চলে যান, কবরে আমার কে সাথী হবে, কে আমার কবরে বন্ধু হবে, আমার কবরে কি আপনি আমার বন্ধু হইবে কিনা, আপনি আমার সাথী হইবে কিনা, এই চিন্তা চেতনা আমার সমস্ত চেহারাটা মলিন হয়ে গেছে। আল্লাহু আকবার। এই কথা বলার পরে মহান আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিলেন, জিবরাইল রে, ও জিবরাইল, সূরা নিসার 69 নম্বর আয়াতটা আমার নবীর কানে কানে শোনায় দাও। সুবহানাল্লাহ। ওয়া মান ইউতি'িল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। মান আল্লাহ রাব্বুল আলামিন জানায় যে ওয়া মান ইউতি'িল্লাহ ওয়ার রাসূল, যারা আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসবে, আল্লাহর রাসূলকে যারা মহব্বত করবে, তাদেরকে মহান আল্লাহ পুরস্কৃত করবেন, তাদেরকে হাসর করবেন নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে, নেককার লোকদের সাথে। বলেন না সুবহানাল্লাহ। ও সাওয়ান, ভয়ের কোনো কারণ নাই, তোমার জীবনের চাইতে আমি নবীরে বেশি ভালোবাসো, তুমি আমারে বেশি ভালোবাসো, ভয় পাইতেছো মরার পরে আমি নবীরে পাইবানি। মহান আল্লাহ সূরা নিসার 69 নম্বর আয়াত নাজিল করে জানায় দিয়েছে, তুমি যে আমারে ভালোবাসো, আমার সাথে মহান আল্লাহ তোমার হাসর করবেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার, আর আল্লাহু আকবার। আমার বাবারা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা কেমন ভালোবাসতেন, কেমন মহব্বত করতেন। আল্লাহর নবী মুতার যুদ্ধের মধ্যে 3 জন সেনাপতি নিযুক্ত করলেন। কয়জন? আর জোরে কয়জন? একজনের নাম হলো জাফর ইবনে আবি তালিব, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তারপরে জাফর ইবনে আবি তালিব, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, যায়েদ ইবনে হারিসা। একটা যুদ্ধের মধ্যে সেনাপতি হয় একজন। কয়জন? একটু জোরে কোন না, কয়জন? একজন। এই যুদ্ধের মধ্যে সেনাপতি নিযুক্ত করলেন কয়জন? 3 জন। এর তার মানে সাহাবারা নিশ্চিত জানে এই যুদ্ধের মধ্যে আমরা 3 জনের শহীদ হয়ে যাব। বলেন না সুবহানাল্লাহ। কারণ সেনাপতি একজন থাকলে তো আরেকজন হয় না, জানে একজন শহীদ হওয়ার পরে আরেকজনের হাতে ইসলামের ঝান্ডা থাকবে, উনি শহীদ হওয়ার পরে আরেকজনের কাছে ইসলামের ঝান্ডা থাকবে, উনি শহীদ হয়ে যাওয়ার পরে আরেকজনের কাছে ইসলামের ঝান্ডা থাকবে। এই জন্য নবীজিকে আল্লাহ পাক আগেই জানায় দিয়েছেন যে এই যুদ্ধের মধ্যে তোমার সব সাহাবী শহীদ হয়ে যাবে। 3 জন সেনাপতি নিযুক্ত করলেন। সুবহানাল্লাহ। এর মধ্যে একজন সাহাবী, ওনার নাম হলো আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। এই মুতার যুদ্ধের 2 নম্বর সেনাপতি যিনি বানাইলেন, এই আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, উনি সবে মাত্র নতুন বিবাহ করছে। বলেন না সুবহানাল্লাহ। নতুন বিবাহ করছে, এখন উনি বাসর ঘর যায় নাই। সুবহানাল্লাহ কইতেন না? স্ত্রীকে বিবাহ করার পরে আল্লাহ রাসূল বলেন, ও আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তোমাকে যুদ্ধের ময়দানে 2 নম্বর সেনাপতি নিযুক্ত করলাম। সুবহানাল্লাহ। এই সাহাবী জানে যুদ্ধের ময়দানে গেলে আমি নির্ঘাত মুতার প্রান্তরে শহীদ হয়ে যাব। সুবহানাল্লাহ। আমার বাবারা, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা স্ত্রীর কাছে বললেন, পানের স্ত্রী গো, আল্লাহর নবী বিশ্ব নবী আমাকে যুদ্ধের জন্য 2 নম্বর সেনাপতি নিযুক্ত করেছেন। স্ত্রী গো,
তোমাকে বিবাহ করে নিয়ে এসেছি গো, তোমার কোন হক আমি আদায় করতে পারি নাই। আল্লাহর নবী আমাকে মুতার যুদ্ধের সেনাপতি বানিয়ে দিয়েছে। ভগবানের স্ত্রী, আমি নির্ঘাত ওই মুতার প্রান্তরে আল্লাহর রাস্তায় গিয়া শহীদ হয়ে যাব। সুবহানাল্লাহ। ও বানের স্ত্রী, শোনো, স্ত্রী হিসাবে তোমার কোন হক আমি আদায় করতে পারি নাই। এখনো পর্যন্ত তোমার চেহারাটা আমি ভালো করে দেখি নাই। পানের স্ত্রী গো, তুমি আমার জন্য দোয়া করিও। স্ত্রী বলেন, ও পানের স্বামী, আজকে আমাদের বাসর সজ্জা। ওগো স্বামী, আপনি যে যুদ্ধের ময়দানে চলে যাবেন, আসেন না গো, আপনার চেহারাটা একটুবার দেখে দেই, বলেন না সুবহানাল্লাহ। স্ত্রী বলেন, এবার স্বামী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলেন, পানের স্ত্রী গো, আমি তোমার ঘরের ভিতরে যাব না গো। ও স্ত্রী, তোমার কাছে যদি আমি যাই, তুমি আমার সাথে যদি প্রেম নিবেদন করো, ভালোবাসার কথা বলো, যুদ্ধের ময়দানে যাইতে পারবো না। যুদ্ধের ময়দানে যদি না যাইতে পারি, কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে না গো। স্ত্রী, তোমার কাছে যাব না। এবার স্ত্রী বললেন, পানের স্বামী গো, আসেন না গো, আপনার সাথে প্রেম নিবেদন করব না, ভালোবাসার কথা বলবো না। আপনি যে আমারে বিয়ে করছেন গো, আজকে বাসর রাত গো, আপনার সাথে একটু কথা বলতে চাই, আপনার চেহারাটা আমি একটুবার দেখতে চাই, বলেন না সুবহানাল্লাহ। কেমন ভালোবাসা ছিল। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী সাওবা, আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার স্ত্রী বাসর রাতে কোরআনে কারীমের তেলাওয়াত করতেছিলেন। সালাম দিয়া স্ত্রীর কাছে গেলেন, কোরআন তেলাওয়াত বন্ধ করলেন, আর বলেন, পানির স্ত্রী গো, আমি তোমারে বিয়ে করে এনেছি গো, তোমার কোনো হক আমি আদায় করতে পারি নাই। ও পানির স্ত্রী, আল্লাহর নবী মুতার যুদ্ধের জন্য আমাকে 2 নম্বর সেনাপতি নিযুক্ত বানাইছে গো, নির্ঘাত আমি মুতার প্রান্তরে শহীদ হয়ে যাব। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই স্ত্রী, আল্লাহর রাসূল যে তোমাকে সেনাপতি বানাইছেন, আমি শহীদ হয়ে যাব, তুমি আমার জন্য দোয়া করো। স্ত্রী বলেন, ও পানের স্বামী, আমি আপনার সাথে প্রেম নিবেদনের কথা বলবো না। আসেন না গো, আপনার চেহারাটা একটাবার দেখি, একটা নজরে আপনার চেহারার দিকে আমি তাকাইতে চাই। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলেন, পানের স্ত্রী গো, তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো আর সবর করতে পারো, যেই দিন মহান আল্লাহ রব্বুল আলামিন আমাকে শাহাদাতের মর্যাদা দিয়া শহীদ হিসাবে আমার আল্লাহ যেদিন তুলবে, ওই দিন তুমি আমার সাথে আমার স্ত্রী হইয়া, শহীদের স্ত্রী হইয়া তোমাকে মহান আল্লাহ তুলবে, বলেন না সুবহানাল্লাহ। কেমন ভালোবাসা। বিবাহর দিন বাসর রাত পর্যন্ত, বাসর ঘরে পর্যন্ত ঢুকে নাই, রাসূলের ভালোবাসায়, রাসূলের মহব্বতে যুদ্ধের ময়দানে গিয়া শহীদ হয়ে গেছে। জোরে করুন আল্লাহু আকবার। আমার বাবারা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, নিজের ঘর, নিজের বাড়ি, মা বাবা, আত্মীয় স্বজন সব চাইতেও আল্লাহর রাসূলকে তারা বেশি ভালোবাসতো, বলেন না সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি ভালোবাসতো তারা কাকে? আল্লাহর রাসূলকে। জোরে করুন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল নিজে বলেছেন যে যতক্ষণ পর্যন্ত তোমাদের মা বাবা, ছেলে মেয়ে, এমনকি সব মানুষ থেকে আমি রাসূলের ভালোবাসা যদি তোমাদের অন্তরে বেশি না হয়, তোমরা মুমিন হইতে পারবে না। সুবহানাল্লাহ। এই ভালোবাসা আমাদের আছে। কন্ত নিজে বাবারে গালি দিলে, নিজের ছেলেরে গালি দিলে আমরা কত কিছু না বলি, কিন্তু রাসূলকে জেনে ব্যঙ্গচিত্র করে, রাসূলকে নিয়ে কটূক্তি করে, রাসূলকে নিয়ে বিভিন্ন রকমের ষড়যন্ত্র করে বাংলার মানুষ, বাংলার জমিনে নাস্তিক মুরতাদরা আমরা প্রতিবাদ করি। জোরে বলেন ঠিক কিনা? কয়জনে করি? আশিকে রাসূলের তো অভাব নাই। রাসূল বলছেন সারা পৃথিবীর মানুষের চাইতো, সব চাইতো আমি রাসূলকে বেশি ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ। আমার
গভীর রজনীতে আল্লাহ নবীর একজন সাহাবী আল্লাহ নবীর দরবারে গেলেন, সুবহানাল্লাহ। গিয়ে দেখে নবীজি এখনো ঘুমায় রয়েছে। নবীরে ডাক দিবে, বেয়াদবি হবে মনে করে প্রচন্ড শীতের ভিতরে থরথর করে কাঁপতেছে। তারপর আল্লাহর নবীরে ডাক দেয় না, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের ঘুম ভাঙার পরে ছায়া থেকে একজন লোক সারা শরীর উলঙ্গ, কাপড় শরীরের মধ্যে নাই, প্রচন্ড শীতের ভিতরে থরথর করে কাঁপতেছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, কে রে, কে তোমার, কি তোমার পরিচয়, কোথায় থেকে তুমি আসলা? সুবহানাল্লাহ। এবং আল্লাহ নবীর সাহাবী বলেন, আল্লাহ নবী গো, আপনি আমাকে চিনেন না গো, আমার নাম হলো আব্দুল্লাহ। বলেন না সুবহান। ওগো নবীজি, সবে মাত্র কয়েকদিন আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। আমার নাম ছিল আব্দুল উজ্জা, আপনি আমার নামটা পরিবর্তন কইরা দিয়া আমার নাম আপনি আব্দুল্লাহ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, আব্দুল্লাহ রে, তোমার বাপ চাচা তো শিল্পপতি, সকালে এক জামা বিকালে এক জামা পরিধান করে আসতা, আজকে তোমার এই অবস্থা কেন রে? তোমার সমস্ত শরীর দিয়ে উলঙ্গর মতো বোঝা যাইতেছে। এবার আমার বাবারা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আমার চাচার সাথে আমি এক প্লেটও খাইতে বসি। কন্যা সুবহানাল্লাহ। আমি যে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, ওগো নবী, আমার তো মা নাই, আমার বাবাও নাই, আমার চাচা আমার লালন পালন করে, ইসলাম ধর্মের কথাটা আমি গোপন রাখছি। একদিন আমার চাচা আমার সাথে খানিতে বসছে, খানিতে বসার পরে আমার চাচা আপনার ব্যাপারে বলতেছে, মোহাম্মদ একটা ভালো, বলেন না সুবহান। আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ একজন ভালো মানুষ, ভালো চরিত্রের লোক। এইভাবে যখন আপনার গুণকীর্তন করতেছে, মনে করলাম আমি যে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, এই আমার সুযোগ আমার চাচারে শোনায় দেই। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার ব্যাপারে যখন আমার চাচা আপনার ব্যাপারে যখন ভালো কিছু বলতেছে, এই মুহূর্তে আমার চাচারে শোনায় দিলাম, ওগো আমার চাচা, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদের কথা যে আপনি বলতেছেন গো, আমি তো কালেমার মালা গলায় পরে মুসলমান হয়ে গেছি। এই কথা বলার পরে আমি মনে করছিলাম আমার চাচা খুশি হবে, কিন্তু যখন কালেমার কথা বলছে আমার চাচা তেলে বাগনে জ্বলে উঠছে। জোরে কোন না নাউজুবিল্লাহ। আর কোন নিমু খারাপ, তোরে আমি তিলে তিলে বড় করেছি, তোর বাবা দুনিয়াতে নাই, তোর মাও দুনিয়াতে নাই, আমি তোর ছোট থেকে বড় করছি, তোর শরীরের মধ্যে যে জামা কাপড় গুলো আছে এগুলো আমার দেওয়া, আমার টাকা দেওয়া, আর তুই মুহাম্মদের ধর্ম গ্রহণ করছো, এখনো ভালো আছে। এই মুহূর্তে মুহাম্মদকে ভুলে যা, মুহাম্মদের আল্লাহরে ভুলে যা, না হলে তোরে এমন অপমান করব, এমন বেজ্জতি লাঞ্ছিত করব, সারা পৃথিবী ইতিহাস হয়ে থাকবে। নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ বলেন, চাচা গো, আমারে দমক দিয়া আর গলার আওয়াজ জোর কইরা ইসলাম থেকে বিন্দু পরিমাণ ছড়াইতে পারবা না। সুবহানাল্লাহ। কোন আল্লাহর ভালোবাসা, নবীর ভালোবাসা আমার অন্তরে এমন ভাবে লালন পালন করেছি, জীবন যদি জ্বলে যায় জীবন দিতে রাজি আছি, ফাঁসির কাস্টে ঝুলতে রাজি আছি, মরতে রাজি আছি, কিন্তু বিন্দু পরিমাণ আমার এই অন্তর থেকে রাসূলের ভালোবাসা কমাইতে পারবো না। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে আমার চাচা বলতেছেন, তাই যদি হয় এই নিমু খারাম, তাহলে তোরে আমি আমার সমস্ত সম্পত্তি থেকে তোরে বঞ্চিত করে দিব, সব থেকে তোমাকে সর্বহারা করে ফেলাইব, এমনকি তোর যে শরীরে জামা আছে এই জামা পর্যন্ত আমার টাকা দেওয়া, আমার টাকা দেয়া এই জামা কিনা, এই জামা পর্যন্ত এখানে খুলে দেয়া যা। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার
চাচা গো, আমার এর ভয় দেখায় কোনো লাভ হবে না গো। আমি বুঝে শুনে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমি সর্বহারা হতে রাজি, আমার সম্পত্তি থেকে বঞ্চিত হইতে রাজি, কিন্তু বিন্দু পরিমাণ আমি নবী হারা হইতে পারবো না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই বলে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নিজের শরীরের জামা খুলে দিল। সুবহানাল্লাহ। চোখ বন্ধ করে শরীর থেকে জামা খুলে দিল। জামা খুলে আল্লাহর একটা ডাক দিল, প্রভু প্রভু গো আল্লাহ, তোমার ভালোবাসার জন্য, তোমার নবীর ভালোবাসার জন্য আমার শরীরে সমস্ত পোশাকগুলো খুলে ফেলতেছি গো আল্লাহ। তুমি আমি আব্দুল্লাহর তুমি জান্নাতের পোশাক দিও, বলেন না সুবহান। আমার বানার বাবারা, এবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা সমস্ত শরীরের জামা খুইলা উলঙ্গ হয়ে গেল। সৎমা ঘরের ভিতরে ছিল। সৎমারে ডাক দিলাম, মা গো আমার মন কাঁদে গো, আমার প্রাণ কাঁদে গো, একটাবার নবীজির নূরানি চেহারাটা দেখার জন্য। কেমনে যাইব গো, উলঙ্গ হয়ে আমার নবীর দরবারে যাইতে পারবো না। ও মা গো, আমার একটু কাপড় দাও না গো, যাতে করে আমার লজ্জাস্থানটা ডাইকা আমার নবীর দরবারে যাইতে পারি। জোরে কন্যা আল্লাহু আকবার, আর জোরে কন্যা আল্লাহু আকবার। সৎ মা একটু কাপড় দিল, যে কাপড় দিয়া ভালো কইরা আব্দুল্লাহর লজ্জাস্থানটাও ডাকতে পারে না। সুবহান। আমার বারক হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নুকে এমন একটু কাপড় দিল, যেই কাপড় দিয়া ভালো করে লজ্জাস্থানটা ডাকতে পারে না। উপর দিকে তাকাইলে নিচের দিকটা খালি হয়ে যায়, নিচের দিকটা তাকাইলে উপরের দিকটা খালি হয়ে যায়। এমন অল্প কাপড় নিয়ে কনকনে শীতের ভিতরে নবীর দিকে রওনা হয়ে গেল, বলেন না সুবহান। মনে আশা এটাই, নবীর যদি আমি দেখি, নবীজির যদি আমি দেখতে পারি, আমার উপর যে এত নির্যাতন চালানো হয়েছে, আমার নবীর নূরানি চেহারার মুবারকটা যদি দেখতে পারি, সব দুঃখ দূর হয়ে যাবে, বলেন না সুবহান। এই বলে প্রচন্ড শীতের মধ্যে হাঁটতে হাঁটতে নবীজির দরজার কাছ পর্যন্ত চলে গেল, বলেন না সুবহান। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কে এই ঘটনা যখন বললেন, আল্লাহর নবী চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিয়েছে। আর বলে, আব্দুল্লাহ রে, আয় তুই আমার কাছে আয়। ইসলামের জন্য, আল্লাহর ভালোবাসার জন্য, আমি নবীর ভালোবাসার জন্য তোর উপরে ইস্তিমরুলা নির্যাতন চালানো হয়েছে, তোকে উলঙ্গ করে বাইরে থেকে বাহির করে দিয়েছে। আয় আব্দুল্লাহ আমার কাছে আয়, আমি নবীর দুইটা জামা মুবারক আছে রে, আমার দুইটা জামা মুবারক তোরে দিয়ে দিলাম, আমার দুইটা জামা মুবারক আজ থেকে তুই পরিধান করবি। সুবহানাল্লাহ। নবীর শরীরের জামার দাম আছে কি নাই? কি বলেন, জামার দাম আছে না? আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ, আল্লাহ তোর প্রতি খুশি হয়ে গেছে রে, আমি রাসূল তোর প্রতি খুশি হয়ে গেলাম। আব্দুল্লাহ রে, আমি রাসূল তোর জন্য একটু দোয়া করতে চাই। আমি রাসূল দোয়া করতে দেরি, মহান আল্লাহ কবুল করতে একটা সেকেন্ডও দেরি করবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। কি দোয়া তোমার জন্য করতাম? আচ্ছা, আমরা হইলে কি বলতাম? নবী ইচ্ছা কইরা খুশি হয়ে বলতেছে, তুমি যে এত কষ্ট করছো ইসলামের জন্য, আমি রাসূলের ভালোবাসার জন্য ঘর হারা হইলা, বাড়ি হারা হইলা, সম্পত্তি হারা হইলা, এমনকি তোমার শরীরের জামা কাপড় পর্যন্ত খুলে রেখে দিছে। কত বড় নির্যাতন তোমার উপরে করা হয়েছে। এখন আমি রাসূল চাচ্ছি তোমার জন্য একটু দোয়া করতাম। সুবহানাল্লাহ। কি দোয়া করতাম? আমরা হইলে কত কিছু চাইতাম। আল্লাহ নবীর সাথে হযরত আব্দুল্লাহ বলেন,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি দুনিয়ার কোন ধন সম্পত্তি চাই না। সুবহানাল্লাহ। আমি দুনিয়া চাই না। ওগো নবীজি, আপনি আমার জন্য দোয়া করেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমি আব্দুল্লাহর শাহাদাতের মরণ দান করে। ওগো নবীজি, আপনারা বলেছেন গো, যুদ্ধের ময়দানে যে শহীদ হয়ে যাবে মহান আল্লাহ তারা বিনা হিসাবে জান্নাত দিবে। আমি দুনিয়া চাই না গো, মহান আল্লাহ যেন আমারে বিনা হিসাবে জান্নাত দেয়। এজন্য আল্লাহর দরবারে দোয়া করেন, মহান আল্লাহ যেন আমারে শাহাদাতের মরণ দান করে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর দরবারে দোয়া করলেন, প্রভু প্রভু গো, আমার আব্দুল্লাহরে তুমি শাহাদাতের মরণ দাও। সুবহানাল্লাহ। নবী দোয়া করতে দেরি, আল্লাহ কবুল করতে একটা সেকেন্ড দেরি হয়েছে না। সুবহানাল্লাহ। সংক্ষেপে বলছি, সারা রাত যদি নবীর ভালোবাসার কথা ওয়াজ করি, সাহাবায়ে কেরাম রাসূলের জন্য যে কত ভালোবাসা দেখাইছে, তা মুখে মুখে না গো, জিলাফি আর মিষ্টির আশিক রাসূলে না গো, যারা রাসূলের জন্য জীবন পর্যন্ত ময়দানের মধ্যে বিলায় দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী দোয়া করলেন, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুকের যুদ্ধের জন্য রওনা হইলেন গো। পথিমধ্যে রাস্তার মধ্যে হযরত আব্দুল্লাহ অসুস্থ হয়ে গেল। অসুস্থ হয়ে গিয়া রাস্তার মধ্যে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করার পরে আল্লাহর নবী চোখের পানি রাখতে পারে নাই। আল্লাহর নবী ডাক দেন, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহর জন্য আমি নিজে গরম পানি করায় গোসল দিব। বলেন না সুবহানাল্লাহ। ও সাহাবীরা, আমার আব্দুল্লাহর জন্য গরম পানি করাও। আমার আব্দুল্লাহর আমি নবী নিজের গরম পানি করা, আমি নিজের হাতে গোসল করাইব। নিজের হাতে নবী যে আব্দুল্লাহরে গোসল করাইল। আর নবী বলেন, আমার আব্দুল্লাহর জানাজা আমি নিজে পড়াইব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নিজে জানাজার নামাজ পড়া। এবার আব্দুল্লাহর লাশটা নবীজির কাঁধের মধ্যে নিলেন। জোরে কর না আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আব্দুল্লাহর লাশটা কাঁধের মধ্যে নিয়া এবার কবর পর্যন্ত চলে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। কবরে যাওয়ার পরে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কবরের মধ্যে নামলেন। জোরে কোন আল্লাহু আকবার। কবর নাইমা এবার ডাক দেয়া বললেন, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহর লাশটা আমি নবীর হাতে দাও। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কবরে নামার পরে আব্দুল্লাহর লাশটা নবীজি নিলেন। নেওয়ার পরে কবরে নাইমা আল্লাহর দরবারে দোয়া করলেন, প্রভু প্রভু গো, আমার আব্দুল্লাহর প্রতি আমি খুশি গো। আমার আব্দুল্লাহ ইসলামের জন্য, আল্লাহর তোমার ভালোবাসার জন্য, তোমার নবীর ভালোবাসার জন্য সর্বহারা হইয়া গো, এখন রাস্তার মধ্যে দুনিয়া হারা হয়ে গেছে গো, শহীদ হয়ে গেছে। প্রভু, আমি আমার আব্দুল্লাহর প্রতি আমি রাজি খুশি হয়ে গেলাম এবং আমার আব্দুল্লাহরে তোমার রহমতে, তোমার রহমতের আশায় কবরে রাইখা যাইতেছি। আমি খুশি গো, তুমি আল্লাহ আমার আব্দুল্লাহর প্রতি খুশি হইয়া যাইও। নবীর দোয়া কবুল কি কবুল? আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন আব্দুল্লাহর জন্য কবরে নামাই দোয়া করলেন, এমনি সাহাবীরা গয়রা কান্না শুরু করে দিয়েছে। সাহাবীদের মধ্যে একজনের নাম হলো
সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, আব্দুল্লাহ রে, তোর ভাগ্য কত ভালো রে, তোর প্রতি আল্লাহ খুশি, নবী খুশি। আরে আব্দুল্লাহ, তোর লাশ না হইয়া যদি আমি সাদ ইবনে আবি ওয়াক্কাসের লাশটা হইতো রে, আমি কত ভাগ্যবান হইতাম রে আব্দুল্লাহ। তোর লাশটা না হইয়া যদি আমি আমি আর আলোচনা দীর্ঘায়িত করছি না। আল্লাহ পাক আমি তেলাওয়াতকৃত আয়াতে, আমি যে আয়াতে করিমা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ তাআলা নবীকে সম্বোধন করে বলছেন, হে নবী আপনি বলেন, কুন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা পাইতে চাও, আমি রাসূলের ভালোবাসা, আল্লাহর ভালোবাসা যদি পাইতে চাও, তাহলে ফাত্তাবিউনি, তোমরা আমি নবীর অনুসরণ করতে হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কার অনুসরণ করতে হবে? নবীর অনুসরণ। আর নবীর অনুসরণ করলে আল্লাহ পুরস্কার দিবে দুইটা। এক নম্বর পুরস্কার ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে, বলেন না সুবহানাল্লাহ। নবীর অনুসরণের মধ্যে ভালোবাসা পাওয়া যাবে কার? আল্লাহর। আর দুই নম্বর আল্লাহ পুরস্কার দিব ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক আমাদের জীবনের গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন রাসূলের ভালোবাসা নিয়ে, রাসূলের মহব্বত নিয়ে আমরা যেন দুনিয়া থেকে যাইতে পারি। সকলে বলেন আমিন। আর আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।